এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কটকের বারাবতী স্টেডিয়ামে এবং অ্যাটমসফিয়ার অ্যাবসলিউটলি ম্যাজিক্যাল। কারণ মানে আগামীকাল ম্যাচ, যদি এই মুহূর্তে কেউ কটকের বারাবতী স্টেডিয়ামে আসেন তখন মনে হবে যে আজকে ম্যাচ। 20,000 মানুষ ভারতীয় দলের প্র্যাকটিস দেখছেন। আরো একবার বলছি, 20,000 মানুষ। হ্যাঁ, কটক এই মুহূর্তে টোটালি ক্রিকেট কবজা করে ফেলেছে বলা যেতে পারে। যতই হকি নিয়ে উন্মাদনা থাকুক, ওড়িশা গভর্নমেন্ট হকির জন্য অনেক কিছু করেছে, কিন্তু তা সত্ত্বেও বলবো আজকের রাত এবং আগামীকাল রাতের জন্য ক্রিকেট যেন এই মুহূর্তে একদম ডোমিনেট করছে। আর ম্যাচের কথা যদি বলি তাহলে আজকে প্রেস কনফারেন্স করতে আসেন শীতাংশু কোটাক। তিনি পরিষ্কার বলেন যে গত ম্যাচ থেকে অনেক পজিটিভ আমরা পেয়েছি, অনেক ইতিবাচক দিক রয়েছে। গত ম্যাচে আমরা দেখেছি দুটি উইকেটে দ্রুত পতন হয় এবং তারপর ভারতীয় ব্যাটাররা শ্রেয়াস আইয়ার, শুভমান গিল যেভাবে অ্যাপ্লিকেশন দেখিয়েছেন সেটা কিন্তু অনবদ্য। তাই সেই ধারাটা এই ম্যাচেও যে বজায় থাকবে এইটুকু তিনি আশাবাদী। এবং একই সঙ্গে বিরাট কোহলি প্রসঙ্গ কিন্তু বারবার উঠছে। কটকের যেখানেই আপনি যাবেন, কোনো হোটেলে যাবেন, আপনি অটো রিক্সাতে উঠবেন, আপনি উবেরে উঠবেন, একই প্রশ্ন কিন্তু আপনি শুনতে পাবেন, সেটা হচ্ছে যে বিরাট কি খেলছে কাল? এখনো পর্যন্ত যা মানে যা খবর তাতে বিরাট কোহলি আগামীকাল খেলছেন। জনগর্জন শুনতে পাচ্ছেন, বিরাট বিরাট গর্জন কিন্তু শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে কটকের বারাবতী স্টেডিয়ামে। বিরাট কোহলি চনমনে রয়েছেন। একটা ফিটনেস ইস্যুর জন্য প্রথম ওডিআই খেলতে পারেনি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে সেকেন্ড ওডিআই ম্যাচ খেলছেন বিরাট কোহলি। এবার প্রশ্ন হচ্ছে, বিরাট যদি খেলেন তাহলে বাদ পড়ছেন কে? শ্রেয়াস আইয়ার গত ম্যাচের শেষে এই ধরনের একটা ইনিংসের পর তিনি বলেছিলেন তিনি হয়তো খেলতেন না যদি বিরাট খেলতেন। তাহলে শ্রেয়াস আইয়ারের এরকম একটা ইনিংসের পর, এরকম দুর্দান্ত অর্ধশত রানের পর যেখানে ভিতটা গড়ে দিয়েছিলেন শ্রেয়াস আইয়ার, সেখান থেকে কি ভারতীয় টিম ম্যানেজমেন্ট আগামীকালের ম্যাচে শ্রেয়াস আইয়ারকে বাদ দেওয়ার সাহস দেখাবে? মনে হয় না। সেক্ষেত্রে হয়তো স্যাক্রিফাইস করতে হতে পারে, স্যাক্রিফাইস নিজের জায়গা স্যাক্রিফাইস হয়তো করতে পারেন এক্ষেত্রে যশস্বী জয়সওয়াল, তিনিও গত ম্যাচে ডেবিউ করেছিলেন। তাই ইন্টারেস্টিং হতে চলেছে ভারতীয় টিম স্কোয়াড আগামীকাল কি হতে চলেছে। শীতাংশু কোটাক খুলে বললেন না, বেশিরভাগ উত্তর পোশাকই দিলেন। তাই টিম কম্বিনেশন আগামীকালই আমরা বুঝতে পারবো। তবে রোহিত শর্মা নিয়ে প্রশ্ন করা হলেও কিন্তু তিনি গুছিয়ে মানে এসছেন উত্তরটা, সেটা কিন্তু বোঝাই গেল। তিনি এই সিরিজের আগে 3টি ওডিআই ম্যাচ উল্লেখ করলেন, 3টি ওডিআই ম্যাচে তার রান সংখ্যাও তিনি উল্লেখ করলেন। রোহিত শর্মার কথা বলছি, 56, 64, 35। তিনি বলেন যে সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মাকে নিয়ে কোনো সমস্যা নেই, তিনি ভালো ছন্দে রয়েছেন এবং খুব দ্রুত তিনি রানে ফিরবেন, এইটুকু তিনি আশাবাদী। শীতাংশু কোটাকের কথা যদি বলি, তবে আমরা প্রত্যেকে আশাবাদী রোহিতের ব্যাট গর্জন করুক, রোহিতের ব্যাটে আতশবাজি চলুক কটকের এই বারাবতী স্টেডিয়ামে। কটকের বারাবতী স্টেডিয়াম থেকে জয় জ্যোতি, কলকাতা টিভি। KTV Shorts।